ওই যে দেখো, দেখে মনে হচ্ছে ওই হাড়ির মধ্যে কোনো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে ওই হাড়িতে কারো বাচ্চা ভাসিয়ে দিয়েছে। এই বাচ্চাটাকে আমাদের ভাসমান বাড়িতে নিয়ে আসো। আর কাঁদিস নে মা, তুই আর কাঁদিস নে। তোর বাবাকে এই ঝড় বৃষ্টির মধ্যে পাঠালাম বাহিরে তোর জন্য খাবারের ব্যবস্থা করতে। কে জানে সে এই ঝড় বৃষ্টির মধ্যে বাহিরে কি করছে। আমার যে আর ভালো লাগছে না, খুবই দুশ্চিন্তা হচ্ছে। এইদিকে মেয়েটা খিদের যন্ত্রণায় কান্নাই করে যাচ্ছে। আয় মা, আমার কোলে আয়। মারে, আর কাঁদিস না। আমি যে তোকে নিয়ে এখন কোথায় যাব? বাইরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। ওই তো দেখছি তোর বাবা আসছে। হাতে তো দেখছি কোনো কিছুই নেই। তাহলে কি মেয়েটার জন্য কোনো খাবার আনেনি? ওগো, তুমি এত দেরি করলে কেন? মেয়েটা যে খিদের যন্ত্রণায় ছটফট করছে। ওর কান্না আমি কিছুতেই থামাতে পারছি না। শেফা, আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি? আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। আমি কোথাও থেকেও একটু টাকার ব্যবস্থা করতে পারিনি। বাহিরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কে আমাকে টাকা ধার দেবে বলো? আমি কতজনের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। আর যেভাবে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বন্যা হবে। আর বন্যা হলে যে আমাদেরকেও না খেয়ে থাকতে হবে। ওগো, এসব তুমি কি বলছো? এই বৃষ্টিতেই না খেয়ে থাকতে হচ্ছে। বন্যা হলে আমাদের এই নিচু বাড়িটা সবার আগে তলিয়ে যাবে। আমরা কোথায় যাব, কি করব? পাশের গ্রামে বাস করত মন্টু শিয়াল ও মুন্নি শিয়ালিনী। তাদের ছিল ছোট্ট একটি মেয়ে। ওগো, যেভাবে বৃষ্টি হচ্ছে, আমাদের কলা বাগানের কি অবস্থা তুমি কি দেখেছো? এভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের কলা বাগানে পানি জমে কলা গাছগুলি নষ্ট হয়ে যাবে। আর আমাদের জমির সবজিগুলিও নষ্ট হয়ে যাবে। তুমি যাও না, সেগুলি গিয়ে একটু মেরামত করো। হ্যাঁ গো, সেটা তো আমি ভেবে রেখেছি। পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে। আমাদের জমির যে ফসলগুলি হবে, সেই ফসলগুলি পাশের গ্রামে বন্যার্থদের বিলিয়ে দেব। আর যে কলা গাছ আছে, ওই কলা গাছগুলি কেটে আমরা একটা কলা গাছের বাড়ি বানাবো। হ্যাঁ গো, তুমি তো মন্দ বলনি। পাশের গ্রামে যে বন্যার্থরা আছে, তারা না খেয়ে আছে। আমাদের ফসলগুলি দিলে ওরা খেয়ে বেঁচে থাকতে পারবে। আর যদি একটা কলা গাছের বাড়ি করে দেওয়া হয়, তাহলে সেই কলা গাছের বাড়িটা তো বন্যার পানিতে ডুববে না। আর তখন আমরা অনেককেই আমাদের বাড়িতে ঠাঁই দিতে পারবো। এরপর মুন্নি শিয়াল ও মন্টু শিয়াল তাদের কলা বাগান থেকে কলা গাছগুলি কাটতে থাকে। আর সেই কলা গাছগুলি কেটে তারা তাদের বাড়িতে নিয়ে আসে। এরপর মন্টু শিয়াল ও তার বউ মুন্নি শিয়ালিনী তাদের বাড়িতে একটা কলা গাছের বাড়ি বানাতে থাকে। আর এমন সময় তাদের গায়ের বাঘিনী চলে আসে। কি রে মুন্নি, এলাম তোদের বাড়িতে একটু লবণ নিতে। আমাকে একটু লবণ দে তো। আর তোরা এটা কি শুরু করেছিস? তোরা দেখছি কলা গাছ দিয়ে আবার ঘর করছিস। তোদের কি মাথা খারাপ হয়েছে নাকি? নিশ্চয়ই তোরা পাগল হয়ে গেছিস। বাঘিনী মামি, পাশের গ্রামে যে বন্যা হয়েছে, পানির যে ভাব, আমাদের গ্রামেও পানি চলে আসবে। এজন্যই তো আমরা ওই কলা গাছের বাড়িটা বানাচ্ছি, যাতে করে আমাদের গ্রামে যদি বন্যা হয়, আমরা সবাইকে সাহায্য করতে পারবো। আরে, তোদের মাথাটা তো খারাপ হয়ে গেছে। তোরা আবার কলা গাছের বাড়ি বানিয়ে সেগুলি দিয়ে আবার অন্যদের সাহায্য করবি? তোদের এখানে থাকলে আমার মাথাও খারাপ হয়ে যাবে। যাই বাবা, আমার লবণ লাগবে না, আমি বাড়ি চলে যাই। আরে আরে বাঘিনী মামি, তুমি চলে যাচ্ছ কেন? আরে দাঁড়াও, লবণটা তো নিয়ে যাও। এরপর অঝরে বৃষ্টি হতে থাকে। আর সেই বৃষ্টিতে পুরো গ্রামে বন্যা হয়ে যায়। ওগো, সত্যি তো দেখি বন্যা হয়ে গেছে। এখন আমাদের ঘরের মধ্যেও পানি ঢুকে গেছে। মেয়েটার কান্না যে আর সইতে পারছি না। ভেবেছিলাম না খেয়ে মরতে হবে,
এখন তো দেখছি এই বন্যার পানিতেই ডুবে মরবো। কি করব বলো না, তুমি কিছু একটা করো। শেফা, তুমি একদম চিন্তা করো না। তুমি মেয়েটাকে নিয়ে বাহিরে চলো, গিয়ে দেখি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি। ওগো, বাহিরে এত পানি, বন্যায় আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাব, কি করব? আমার মেয়েটা 2 দিন ধরে না খেয়ে আছে। এভাবে চলতে থাকলে যে আমার মেয়েটা মরে যাবে। আমরা এখন কোথায় যাব? হে সৃষ্টিকর্তা, আমাদেরকে সাহায্য করো। বউ, তুমি আর কেঁদো না, তুমি একটু শান্ত হও। আমরা আমাদের মেয়েকে মরতে দেব না। তুমি একটু চুপ করো, আমি ভেতরে গিয়ে দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। আমরা দুইজন যদি মরেও যাই, তবুও আমরা আমাদের মেয়েকে মরতে দিব না। আমাদের মেয়েটাকে এই হাড়ির মধ্যে রেখে দাও। এই হাড়িটা নিশ্চয় জলে ভাসবে। এই হাড়িতে আমার মেয়ে থাকলেও ডুবে মরবে না, কিন্তু আমাদের সাথে থাকলে যে আমাদের সাথেই মরে যাবে। আমরা না বেঁচে থাকলেও কারো না কারো হাতে পড়বে, আমাদের মেয়েটা বেঁচে থাকবে। ওগো, আমাদের কলেজার টুকরা সন্তানকে জলে ভাসিয়ে দিলাম। না জানি ও কোথায় যাবে, কি হবে ওর। আল্লাহ, তুমি আমাদের সন্তানকে রক্ষা করো। হ্যাঁ গো, আমাদের কলা গাছের বাড়িটি তো বানানো হয়েই গেছে। শুনেছি পাশের গ্রামে নাকি বন্যায় পুরো গ্রাম ডুবে গেছে। চলো আমরা আমাদের এই কলাপাতার বাড়িটি নিয়ে আমরা পাশের গ্রামের সমস্ত বন্যার্থদের সাহায্য করি। আর আমাদের গ্রামের অনেক নিচু জায়গাও তলিয়ে গেছে। আমরা সমস্ত গ্রামবাসীকে ডেকে বলি, আর আমরা তাদেরকে সাহায্য করব। চলো। হ্যাঁ গিন্নি, কথাটা তুমি ঠিকই বলেছ। আমাদের গায়ের নদীগুলি টইটুম্বর হয়ে গেছে, আবার নিচু জায়গাগুলিতেও বন্যার পানি চলে এসেছে। চলো আমরা এক্ষুনি সবাইকে গিয়ে সতর্ক করি। ভাইয়েরা, ভাবিরা, আপনারা চলুন। আমরা কলা গাছ দিয়ে একটা কলা গাছের ভাসমান বাড়ি বানিয়েছি। আপনারা আমাদের সাথে আমাদের কলা গাছের বাড়িতে থাকবেন। গ্রামে আজকের মধ্যেই বন্যা হবে, না হলে যে সবাই ডুবে মরবেন। আরে মুন্নি ভাবি, মন্টু ভাই, তোমরা না হয় পাগল হয়েছো। আমরা কি তোমাদের মতো পাগল হয়েছি নাকি? যদি বন্যার পানি আসে বন্যায় ডুবে মরবো। তোমাদের মতো পাগলের কথা শুনে ওই কলা গাছের ভাসমান বাড়িতে যেতে চাই না। এর কিছুক্ষণ পরেই পুরো গ্রামে অনেক বৃষ্টি হতে থাকে, আর বৃষ্টির পানিতে পুরো গ্রাম বন্যায় ভরে যায়। আর তখনই মন্টু শিয়াল ও মুন্নি শিয়ালিনী তাদের সেই কলা গাছের ভাসমান বাড়ি নিয়ে সবাইকে সাহায্য করতে যায়। ওগো, আমরা গ্রামবাসীদের কত করে বোঝালাম, কিন্তু কেউ আমাদের কোনো কথাই শুনলো না। ঠিকই তো, গ্রামে বন্যা হয়ে গেছে। চলো আমাদের ভাসমান কলা গাছের বাড়িটি নিয়ে ওই দিকটাতে যাই। হ্যাঁ গো, ওই যে দেখো দেখো, মনে হচ্ছে ওই হাড়ির মধ্যে কোনো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে ওই হাড়িতে কারো বাচ্চা ভাসিয়ে দিয়েছে। ওগো, ওই দিকে চলো না। ওই বাচ্চাটাকে যে করেই হোক আমাদের বাঁচাতে হবে। তুমি এক্ষুনি যাও, তুমি গিয়ে ওই হাড়িটাকে ধরে নিয়ে এসো। ওই হাড়িতে বাচ্চাটাকে আমাদের ভাসমান বাড়িতে নিয়ে আসো। হ্যাঁ গো, দেখো না ওই বাচ্চা মেয়েটি দেখতে কত সুন্দর, কত মিষ্টি মুখখানা। না জানি কোন বাবা মায়ের আদরের সন্তান। নিশ্চয়ই তারা অনেক বিপদে পড়েছিল। তারা বিপদে পড়েই হয়তো তাদের এই বাচ্চা মেয়েটিকে হাড়িতে ভাসিয়ে দিয়েছে। ও এখন থেকে আমাদের কাছেই থাকবে। আমরা যদি ওর বাবা মায়ের কাছে ভাসমান বাড়িটি নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো ওরাও প্রাণে বেঁচে যেত। মা, এই ছোট্ট বোনটাকে দেখতে অনেক সুন্দর। ভালোই হয়েছে, আমার একটা বোন হয়েছে। এখন থেকে আমি ওর সাথেই খেলা করব। মন্টু শিয়াল, মুন্নি ভাবি, তোমরা আমাদেরকে সাহায্য করো। আমরা যে পানিতে ডুবে মারা যাব, আমাদেরকে সাহায্য করো। আমরা না বুঝে তোমাদেরকে অনেক কথা শুনিয়েছি। তোমাদের এই ভাসমান বাড়িটি আমাদের ভরসা, আমাদেরকে বাঁচাও। কি হলো বাঘিনী মামি, আপনারা না আমাদের কত কিছু বলেছেন। যাই হোক, আপনারা তাড়াতাড়ি আমাদের ভাসমান বাড়িতে উঠে আসুন।
কখনোই কোনো কিছুকে অবহেলা করবেন না।